অবাক হয়ে থাম্বনেইলে ক্লিক করছেন না? শেখ হাসিনা দেশেই আছে, একটু অবাক হয়েছেন তাই না? আমিও অবাক হয়েছিলাম। হয়তো ভিডিও না দেখেই কমেন্ট করতে যাচ্ছেন যে ওহাব ভাই এটা কি ভিডিও বানান আউল ফাউল। ভাইজান, প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আমরা কোনো নিজে বানিয়ে কোনো কথা বলিও না। আমরা বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে প্রমাণের মাধ্যমে দেখাই। প্রিয় দর্শক মণ্ডলী, কখনো মনের ভিতরে এই প্রশ্ন আসে নাই শেখ হাসিনা আপা এরকমভাবে ভারত থেকে তাকে নেটওয়ার্ক দিয়ে দিয়েছে, অল টাইম মোবাইল দিয়ে দিচ্ছে, এটা একটু মাথার ভিতরে প্রশ্ন আসেন? এবং সেই সাথে হাসিনা আপা সবসময় বলে টুক করে দেশে ঢুকে যাব, আমি দেশের কাছাকাছি আছি। তো বিষয়গুলো বোঝেন না? ওবায়দুল কাদের 1 মাস থাকছে, বুঝতে পারেন নাই যে তিনি দেশেই ছিল? বোঝেন নাই? তো আজকে এমন একটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও আপনাদেরকে দেখাবো, যেটা দেখার জন্য আপনারা ভিডিওতে ক্লিক করছেন। চলেন, বেশি কথা বাড়াবো না। হাসিনা আপা দেশে আছে, গোপন সূত্রে খবর আসছে এবং প্রমাণ সহকারে ভিডিও আপনাদেরকে দেখাবো। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখে বুঝে তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না প্লিজ। এটা আমরা কোনো বানিয়ে কথা বলতেছি না। চলেন প্রমাণ দেখাচ্ছি। তার আগে চ্যানেলে যারা নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলেন, হাসিনা আপা নাকি দেশেই আছে, সত্য না মিথ্যে একটু বিস্তারিত জেনে আসি। যে শেখ হাসিনা, পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন, দেশেই আছেন, আপনারা কি বিস্মিত হবেন? কিন্তু কেন? যেদিন ব্যারিস্টার সুমন গর্ত থেকে বের হলো, বাংলাদেশের মাটি থেকে বের হলো, মনে হলো যেন সে আকাশ বা মাটি ফুঁড়ে তাই সে উদয় হয়েছে। সে তো আমেরিকা চলে গিয়েছিল, সে একটি ভিডিও প্রকাশ করেছিল সেটা নিয়ে, যেটি আগে থেকেই তৈরি করা ছিল, প্ল্যান করা ছিল। তো সেদিন কি আপনারা বিস্মিত হননি যেদিন বের হলো ব্যারিস্টার সুমন? কি করে সে এতগুলো দিন এভাবে আত্মগোপনে থাকলো, কেউ তার কোনো হদিস জানে না, এবং সে মানুষকে এরকমভাবে ধোঁকা দিতে পারলো যে সে বাংলাদেশের মধ্যে নেই, এবং এক পর্যায়ে সে নিজে থেকেই ধরা দিল। এবং এটা কি মনে হয় না আপনার যে প্ল্যান করে এই ব্যাপারগুলো ঘটানো হচ্ছে? তাহলে আজকে যদি আমি বলি শেখ হাসিনা দেশের মধ্যে আছেন, এবং কালকে যদি এরকম সুমনের মতো, ব্যারিস্টার সুমনের মতো মাটি ফুঁড়ে বের হন, তাহলে খুব বেশি অবাক হওয়ার কি কারণ আছে? আমি এই পর্বে কয়েকটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব, যুক্তি বা প্রমাণ বা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব যে আসলে শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন, এবং পরের পর্বে আরও কিছু বিশ্লেষণ আমি করব। তো প্রথমে আসেন আমরা পত্রিকার যে নিউজটা এসেছিল শেখ হাসিনার পলায়নের পর 5ই অগাস্ট, যে প্রথম আলোর সেই নিউজটি যদি আপনি পড়েন, দেখবেন যে সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা পলায়ন করেছেন বা দেশ ছেড়ে চলে গেছেন, সাথে আছেন তার বোন শেখ রেহানা এবং সালমান এফ রহমান, যার শেখ হাসিনার সবচেয়ে কাছের সঙ্গী, ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে যে কোনো বিষয় আপনারা খুব ভালো করে জানেন সালমান এফ রহমানের কথা, যে সকল বিষয়ে তার ভূমিকা, এবং শেখ হাসিনার ডান হাত বলেন, যেই হাতই বলেন না কেন। তো সেই লোকটি সহ যখন ভারতে পালিয়ে গেছে আমরা জানতে পারলাম পত্রিকার মারফত, তখন কি আমরা বিশ্বাস করেছিলাম যে, কারণ সালমান এফ রহমানকে ছেড়ে শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে যাবেন এটা অবিশ্বাসযোগ্য, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, এবং তার যে কাছের যে মানুষগুলা তাকে কি ছেড়ে দিবে? তো এটা তারপরে যখন বের হয়ে আসলো সালমান এফ রহমান গর্ত থেকে, সেটাও একটা নাটক ছিল, তাকে কিভাবে ধরা হলো, সে ধরা দিল বা এরকম, তার সাথেও ছিল আরেক মন্ত্রী। এখন দেখেন ঘটনাগুলো, শেখ হাসিনার আমলে যেভাবে আমাদেরকে নাটক দেখানো হতো একটার পর একটা, সেই নাটকগুলো কি শেখ হাসিনার পলায়নের পরেও কি বন্ধ হয়েছে? আমরা কি এভাবে কি আমাদেরকে বিজি রাখা হচ্ছে, নাকি আমরা সেই আগের সেই রেজিমেই আছি, শেখ হাসিনার আমলেই আসলে আমরা আছি, কে জানে? তো প্রথমটা ছিল সেই পত্রিকার নিউজ যে সাথে সালমান এফ রহমান আছে। তারপরে কি হলো? সালমান এফ রহমান দেশের মধ্য থেকেই ধরা দিলেন, ধরা খেলেন। তাহলে কালকে যদি শেখ হাসিনা এইভাবে জানা যায় যে দেশের মধ্যে আছেন, তাহলে কেন বিস্মিত হবেন আপনারা? দ্বিতীয় বিষয়টা বলি আমি, যে শেখ হাসিনা যে পলায়ন করলেন, তার সেই পলায়ন করার যে হেলিকপ্টার থেকে নামছেন, বিমানে উঠবেন, এরকম একটা ভাবমূর্তি ক্রিয়েট করা হলো, এরকম একটা সিনারিও ক্রিয়েট করা হলো, দেখানো হলো হেলিকপ্টার থেকে উনি নামছেন, সাথে হয়তো তার বোন আছে, দু একটা লাগেজ আছে। তো এই যে ভিডিওটি আপনারা বিশ্লেষণ করে দেখেন যে শেখ হাসিনার পলায়নের নিউজটা আসার কতক্ষণ পরে এই ভিডিওটা এসেছিল। খুব বেশি সময় লাগেনি, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সবাই জেনে গেল, এরকম ভিডিও এসে গেল। এখন আপনার কি মনে হয় না এই ভিডিওটিও প্ল্যান করে করা হয়েছে, যেমন এই বাকি ঘটনাগুলো ঘটানো হচ্ছে প্ল্যান করে? শেখ হাসিনা যদি সত্যি সত্যি ওই সময় পালিয়ে যান, ভারতে চলে যান, এরকম একটা ভিডিও করার মতো সুযোগ কারো পক্ষে কি সম্ভব ছিল পাওয়া?
যে একজন ভিডিও করবে, সেটা কর্মচারী হোক, যেই হোক। কারণ শেখ হাসিনা যেখানে থাকেন, যেখানে 16 বছর ধরে ছিলেন, তার যে প্রোটেকশন, তার যে আইন শৃঙ্খলা ব্যবস্থা, সিকিউরিটি, সেখানে কি একটি মাছি প্রবেশ করার সুযোগ পায়, কখনো পেয়েছিল? তাহলে কি করে আমরা ধরে নিলাম যে আসলে উনি পলায়ন করেছেন এবং সেই সময়কার ভিডিও আধা ঘন্টা যেতে না যেতেই পাবলিকের সামনে চলে এলো? এটা বিশ্বাস করানোর জন্য, এটা প্ল্যান করে ভিডিওটি ফাঁস করা হয়েছে, আমাদেরকে বিশ্বাস করানোর জন্য যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। সবাইকে একটা সান্ত্বনা দেওয়া হলো, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য করা হয়েছিল। আপনি খুঁজে দেখেন তাহলে, যে যদি প্রশ্নই থাকে আপনার মনে, খুঁজে দেখেন এই ভিডিওটি কে ফাঁস করেছিল। কেউ কেন ক্রেডিট নিল না যে আমি কর্মী, আমি সেখানে ছিলাম, আমি এই ভিডিওটি করেছি? কাউকে তো আপনি তখন পাবেন না। শেখ হাসিনার সামনে দিয়ে একটি মাছিও যেতে পারতো না। তার এত টাইট সিকিউরিটি এবং তার হাতে সব ছিল। কোন মানুষের ভিডিও, অডিও কল সে জানে না, রেকর্ড করেনি, তার কাছে পৌঁছেনি। এই নিউজ এবং এই সব ধরনের প্রমাণ সব কিন্তু আপনাদের কাছেই আছে। তাহলে কি করে সম্ভব? এবং সেনাবাহিনী যদি তাকে প্রোটেকশন দিয়ে পালাতে সাহায্য করে, তাহলে কি করে সম্ভব এরকম একটি ভিডিও করতে পারা? আপনাদের মনে কি কখনো এই প্রশ্নগুলো জাগেনি? পত্রিকা নিউজ দেখেন, সেখানে ভুয়া প্রমাণিত হলো। তারপরে এই ভিডিওটি, এটিও আসলে নাটক তৈরি করা হলো। তারপরে আপনি ব্যারিস্টার সুমন বের হয়ে আসলো, এরকম অনেকেই বের হয়ে আসলো। কেন? এই যে বলা হচ্ছিল যে শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, কতক্ষণ? 30 মিনিট, 50 মিনিট। এই যে তথ্যটি, এটিও আসলে একটি ভুয়া তথ্য। শেখ হাসিনাকে 30 মিনিট বা 50 মিনিট সময় দেওয়া হবে, আর শেখ হাসিনা মেনে নেবেন এবং উনি ভারতে পালিয়ে যাবেন, এটা তার 16 বছরের এই যে শাসন, জনগণের উপর নিপীড়ন, নির্যাতন, সেটা দেখে, এবং যে তার কন্ট্রোল ছিল, নিয়ন্ত্রণ ছিল সব কিছুর উপরে, সেটা দেখে কি আপনাদের মনে হয় যে উনি এটা মেনে নেবেন? এবং তার যে আশেপাশে যারা মদতপুষ্ট যেই বাহিনী ছিল, তারা এরকম একটা ভূমিকা রাখবে তখন আপনার মনে হয়? আমার মনে হয় এখানে অনেক বড় একটা ঘটনা রয়ে গেছে। ধরেন আপনি যদি বিশ্লেষণ করেন যে গাদ্দাফির জীবন এবং তার যে শাসন, এই গাদ্দাফিও কিন্তু খুবই কনফিডেন্ট ছিল। সেই ভদ্রলোক কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি। যখন ক্ষমতাচ্যুত হলো তখন কিন্তু সে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। তার একটা সমর্থক গোষ্ঠী ছিল, ভেবেছিল সে আবার ক্ষমতায় চলে আসবে, সে পালিয়ে বেরিয়েছে বিভিন্ন জায়গায় দেশের মধ্যেই। কারণ তার তৈরি করা কিছু বাহিনী ছিল যেগুলো আসলে তার কথায় উঠত বসত। তো এখন সেদিকে কি আমরা কি ইন্ডিকেশন পাই না যে আসলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে আমাদেরকে সেদিকেই কি ইন্ডিকেট করছে না যে শেখ হাসিনা দেশেই আছেন এবং তিনি আসলে কলকাঠি নাড়ছেন অনেক কিছু? এই পর্বে আপনাদেরকে আমি এইটুকুই ধারণা দিলাম। পরের পর্বে আমি আরও কিছু প্রমাণ, যুক্তি, বিশ্লেষণ উপস্থাপন করব যে শেখ হাসিনা দেশেই আছেন, এটি ভাবার এবং বিশ্বাস করার কথাগুলো কিন্তু বেচারা সত্য বলছে, হাতে রয়েছে। এটা ফেলে দেওয়ার মতো কোনো সোর্স নাই। যেমন ব্যারিস্টার সুমন ইউএস থেকে ভিডিও করলো, সব কিছু পরিকল্পনা মাফিকই হয়েছে, তো হঠাৎ করে ব্যারিস্টার সুমন গ্রেফতার। ওবায়দুল কাদের অনেক দিন যাবৎ ভারত চলে গেছে, অনেক কিছু ঘটছে। তার 2 মাস পর ওবায়দুল কাদের বিএনপির একজন নেতার উপর ভর করে বাইরে চলে গেল। তো বিমান হয়তো এমনি এমনি উড়াতে পারে, হাসিনারে গোপালগঞ্জেও প্রোটেকশন দিয়ে রাখা হতে পারে, কেমনে বলা যায়? কিছু বলা যায় না। খেলা কোন দিকে কখন ঘুরে যায় বলা যায় না, কি হচ্ছে ভিতরে এটাও আমি আপনি বলতে পারবো না। তো এই মানুষটা যে তথ্যগুলো দিল, যে কথাগুলো বললো, এটা একদম ফেলে দেওয়ার মতো কথা না, আপনি আমি ফেলে দিতে পারবো না। হাসিনা এমনি বলে, ভারত সরকার এমনি তার নেট টেট দিয়ে রাখছে, অল টাইম কথা, এটা আসলে পসিবল না, কিন্তু এত সোজা না। সব দেশের একটা রুলস রেগুলেশন আছে, তো সে দেশের কাছাকাছি আছে, চুট করে ঢুকে যাবে, এই সমস্ত কথাবার্তা, হরতাল ডাকতেছে, হ্যান করতেছে, ত্যান করতে, সব কর্মকাণ্ড এতই চালাতে দিতেছে মোদী সরকার, এত সোজা? সেটা স্বাধীন রাষ্ট্র না? তো এই জিনিসগুলো আসলে আমাদের চিন্তা করা দরকার। তো দিন শেষে যাই হোক, একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখালাম, যদিও কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, আপনারা এটা বিচার বিশ্লেষণ করবেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।